কাউকে কারেক্ট করতে গেলে যদি তাকে কষ্ট দিতে হয়, আমি সবসময় সেটাই করব। না করবি না, করবি না পুচকু। শীর্ষে একটু আগে কি বললো তুই শুনলি না? মানুষের অবস্থা অনুযায়ী তার কথা বলার ধরন, তার মনের ভাব প্রকাশের ধরন বদলে যায়। সেটা কোনো মতেই ভুল নয়, বরং এটা নিয়ে আলোচনা করাটাই হলো মস্ত বড় ভুল, বুঝলি? বাহ, অদ্ভুত ডিফেন্স মেকানিজম তো তোমাদের। নীলু দাদুর জন্য সেন্টিমেন্টাল হয়ে আমাকে ক্রিটিসাইজ করতে কোনো অসুবিধা নেই তোমাদের। তুই কোনোদিন ইন্টারেস্ট দেখিয়েছিস ঠাকুর গড়ার কাজে? তোর লজ্জা করে না এসব বলতে? না করে না। কুমোরের ছেলে বলে আমাকে যে কুমোর হতে হবে সেটা কোথায় লেখা আছে? হিস্ট্রি রিপিটস ইটসেলফ, কিছু করার নেই। তুই কি চাস বলতো ভাই? নাথিং, জাস্ট নিজের জীবনটা নিজের মতো করে চালাতে চাই, কারোর সাজেশন নিয়ে নয়, কারোর ডিকটেশন নিয়ে নয়। তুমি এখানে কি করতে এসেছো বলো? বড়দের অসম্মান করতে? তোমার মাকে কষ্ট দিতে? বলো। দাঁড়া দাঁড়া দাঁড়া, এত রেগে যাস না, ও তো কদিন আছে, পরে না হয় কথাবার্তা হবে এইসব, ছাড়। না দাদা ভাই, যা আবার আজকে হবে। ও যেটা করছে সেটা যে ভুল, সেটা ওকে রিয়েলাইজ করতেই হবে। কে ভুল কে ঠিক এটা কে ডিসাইড করবে? আমার পার্সপেক্টিভটা তোমাদের থেকে আলাদা বলে আমি ভুল তোমাদের এটা কেন মনে হচ্ছে? দেখ পুচকু, কেউ জাজমেন্টাল হয়ে কথাগুলো বলছে না, ওরা ওদের দিকটা তোকে বোঝাতে চাইছে। ব্যাপারটা একই। তাহলে তুমি কি চাও? দেখো মা, আমি তোমার কাছ থেকে আজ পর্যন্ত কোনোদিনও কিছু চাইনি আর চাইবও না, কিন্তু আমার একটা কথা শোনো, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। লন্ডনের বুকে আমার নিজের অফিস হবে, কত বড় বড় কোম্পানিজ, কত হোটেলস, কত রেস্টুরেন্টস, কত লোগো সব আমি ডিজাইন করব। তুমি ভাবতে পারছো মা এগুলো? তুমি একটু বোঝো, আমার জন্য একটা বিরাট পৃথিবী ওয়েট করে আছে মা। দেখ, তুই নিজের কোম্পানি তৈরি করতে চাস, সে তো খুব ভালো ব্যাপার, কিন্তু তার জন্য তো টাকা লাগবে বাবা। টাকা কোথা থেকে পাবি? স্পন্সর পেয়েছিস? হ্যাঁ, স্পন্সর আছে তো। কেন, আমার মা। কি? তুমি কি বলতে চাইছো? তোমার মা এতগুলো টাকা কি করে দেবে? সব তোমার হাতে মা। কতদিন আর ওই মাটি লেপে লেপে মূর্তি বানাবে? তোমার এখন বয়স হয়েছে, ইউ নিড সাম রেস্ট। পুচকু, তুমি যা বলতে চাইছো পরিষ্কারভাবে বলো। দেখো, আমি কোনোদিনও কারোর ব্যক্তিগত সিদ্ধান্তে হস্তক্ষেপ করিনি, তাই আজও করব না। বলো। তোমার ওয়ার্কশপটা বেঁচে দাও মা। কি কি বলছিস কি তুই পুচকু? এ কি করে সম্ভব? তুমি চাইলে সব সম্ভব মা। পুচকু, পুচকু বাবা, তুই জানিস না ওই ওয়ার্কশপের সাথে মার কত স্মৃতি জড়িয়ে আছে? এসব সেন্টিমেন্ট দিয়ে এখন কিছু হয় না ড্যাড। ওগুলো তোর কাছে হয়তো কোনো মূল্য নেই, কিন্তু আমাদের কাছে তো আছে। তাছাড়া মামার ওয়ার্কশপের উপর কত মানুষ ডিপেন্ডেন্ট, তাদের সবার সংসার চলে এই ওয়ার্কশপের জন্য। তুই যদি না চাস তাহলে তুই এই ওয়ার্কশপে নাই আসতে পারিস, কিন্তু ওয়ার্কশপ বেচে দেওয়ার কথা তুই বলতে পারিস না ভাই। আচ্ছা দিদি, আমাকে একটা কথা বল, যে ওয়ার্কশপটার উপর তোর ইন্টারেস্টটা কোথায়? তার মানে? তার মানে তুই তো এই ফ্যামিলির কেউ নোস, তাহলে তোর সেন্টিমেন্টটা কোথায় আসছে এখানে? তোমার কথা অনুযায়ী তাহলে তোমার মাও এবারে কেউ নয় পুচকু। দেখো মা, আমি এখন যথেষ্ট বড় হয়েছি, কার কোথায় ইন্টারেস্ট আর সেটা কেন খুব ভালো করে বুঝি আমি। শোন বাবা, শোন আমার কথাটা শোন। আমি বুঝি, দেখ কম বয়সে না অনেক কিছু, মানে অনেক ভুল মানুষ করে ফেলে, আমরাও করেছি, তার ফল এখনো ভোগ করছি আমরা।
আমার কথাটা শোন বাবা। কি ফল ভোগ করার কথা বলছো তোমরা? তোমরা তো দিব্যি আছো। কোনো সিরিয়াস টপিক নিয়ে আলোচনা হলে আমার শরীর ভালো না এই বলে শুরু হয়ে যাও। সত্যিটাকে স্বীকার করতে শেখো। ভালোই তো আছো, দিব্যি আছো, ইউ গাইজ আর ভেরি গুড। ব্রেকফাস্টে লুচি আলুর দম খাচ্ছ, ডাল ভাত আলু পোস্ত খাচ্ছ লাঞ্চে, আর সময় পেলে জ্ঞান বিতরণ করছো। আর কি চাই তোমাদের? পুচকু, তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করছো। না ড্যাড, আমি কোনো লিমিট ক্রস করিনি। তুমি এই জেঠুমনির সাথে কি করলে? এরকম খারাপ ব্যবহার কেন করলে? কি হচ্ছে কি এসব? হ্যাঁ, ছেলের সঙ্গে এইভাবে কেউ কথা বলে? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। তোরা যা, বস, খাওয়া দাওয়া কর, আমি আসছি। দেখো বাবা পুচকু, দেখো ড্যাড, আমি যেটা বলছি সেগুলো সব সত্যি কথা। আর আমার বয়সে তুমিও অনেক খারাপ খারাপ কাণ্ড ঘটিয়েছো। তুমি আমাকে মারলে বাবা? হ্যাঁ মারলাম। আরেকটা যদি বাজে কথা বলেছো না, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে। ওয়েল, আই এম প্যাকিং মাই ব্যাগস। পুচকু 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 দাঁড়া বাবা, কোথায় যাচ্ছিস? কি গো, তুমি ওকে বোঝাও না। না মা, আমি আমার মাইন্ড সেট করে নিয়েছি। না। আমি আর এক মুহূর্তে বাড়িতে থাকবো না। না শোনো, এরকম করতে নেই। তুই কতদিন পরে এ বাড়িতে ফিরলি বল? চল, আমি তোকে খাইয়ে দিচ্ছি। লক্ষ্মী শোন, এরকম করতে নেই, চল। ধরে নে না, এটা মা হয়ে ছেলের কাছে আমার আবদার। চল বাবা। ছাড়ো মা এসব। কি হবে এসব করে? তুমি বরঞ্চ ওটা করো যেটা তুমি করতে পারবে। হয়তো তোমরা কেউ চাওই না আমি বড় হই। ইনফ্যাক্ট তুমিও চাও না আমি বড় হই। আমি সারা জীবন মৃন্ময়ী পালের ছেলে হয়ে থাকতে পারবো না। আমি চাই লোকেরা তোমাকে বলুক যে তুমি আমার মা। টাকা তো আমি জোগাড় করে নেবই, কিন্তু তোমাদেরকে কোনো দিনও ক্ষমা করবো না। তোমার মতো স্বার্থপর মা যেন কারুর না হয়। মা বাবারা ছেলেকে কত কিছু দেয়, আর তুমি একটা কোন মানধাক্তা আমলের ওয়ার্কশপ সেটাও ছাড়তে পারছো না। এত স্বার্থপর তুমি। পুচকু পুচকু, আমি সারাটা জীবন তোর তোর ভালো চেয়ে এসেছি, কোনোদিনও তোর খারাপ চাইনি। ছেড়ে দাও, ওকে যেতে দাও। বুঝবে না। পুচকু শোন না, আমি বলি কি, তোর তোর যেভাবে ইচ্ছে তুই সেভাবে চল। তোর যা চাই তুই শোন। যত নাটক। মিনু, বেচারার খাওয়াটাই হলো না। ওঠো ওঠো, হাতে আর বেশি সময় নেই। চলো। তোমার মা এখন কোথায় জানো? না, জানি না, আর জানতেও চাই না। তুমি কে? না বলে ঘরে ঢুকে এসেছো। তোমাকে কে পাঠিয়েছে, মা না বাবা? আমি নিজে এসেছি তোমাকে একটা জিনিস দেখাতে। আজ এটা না দেখলে তোমার বিরাট বড় ক্ষতি হয়ে যাবে যে। আর দেরি করো না, চলো আমার সঙ্গে। স্ট্রেঞ্জ, তোমাকে চিনি না, জানি না, কোথায় যাব তোমার সাথে এত রাতে? তোমার মার খুব বিপদ, এত প্রশ্ন করো না, চলো। হোয়াট? মার বিপদ? কোথায় মা? তুমি তো তোমার মায়ের প্রাণটাই চেয়ে নিয়েছো। তুমি জানো ওই ওয়ার্কশপ তোমার মায়ের প্রাণ। ওটা চলে গেলে তোমার মা আর বাঁচবেন না, একদম মরে যাবে। তুমি কি তাই চাও? না না না। মা, মা কোথায়? বাজলো